শিক্ষার মনোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবিতে সোচ্চার হয়েছে এআইডিএসও। সোমবার বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দেয় তারা। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে বিদ্যাজ্যোতির স্কুলগুলিতে হঠাৎ করে নবম শ্রেণী থেকে ইংলিশ চালু না করা, ইংরেজিতে পড়াশোনার জন্য প্রথম শ্রেণী থেকেই হয়, সরকারি স্কুলে উন্নয়নের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করা সহ আরও কিছু। এদিন আগরতলায় অফিস লেন স্থিত শিক্ষা ভবনের সামনে বিক্ষোভও দেখান এআইডিএসও এর কর্মীরা। রাজ্যে প্রায় 1.5 শতাধিক বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুল রয়েছে। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন এআইডিএসও এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য। এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট আমরা এসেছি। আপনারা জানেন যে 150-র অধিক বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে আজকে পঠন পাঠন একদম লাটে উঠেছে। আমরা খবর পাচ্ছি যে ছাত্রছাত্রীরার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে। কি ব্যাপার আপনারা জানেন, সরকার আচমকা ঘোষণা দিয়েছে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হবে। এটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত, এবং হঠাৎ করে এরকম নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা যদি করে তাহলে শিক্ষার উন্নতি হবে না। আমরা দাবি করছি যদি অত্যন্ত গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজিতে ভালো করে শিক্ষাদান দেওয়া উচিত এবং মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হোক। কারণ এই যে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত, এর দ্বারা বেশিরভাগ ছেলেমেয়েরা আজকে অশান্তিতে ভুগছে। তারা ফিল করছে যে তারা 9 থেকে কিভাবে ইংরেজিতে পড়াশোনা করবে। এবং তাছাড়া এই বিদ্যাজ্যোতি স্কুলে আরেকটা সবচেয়ে বড় সমস্যা, এই যে স্কুল ডেভেলপমেন্ট ফিয়ের নামে ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে তারা আজকে পড়াশোনা করতে হচ্ছে। কেন? সরকারি স্কুলে আমরা প্রশ্ন করছি এটা কর্তৃপক্ষের নিকট এবং গভর্নমেন্টের নিকট, যে সরকারি স্কুলে কেন স্কুল ডেভেলপমেন্টের ফির টাকা ছাত্রদের দিতে হবে? বহু ছাত্রছাত্রীরা আপনি শহরের বাইরে গ্রাম অঞ্চলের দিকে নর্থে সাউথে বহু স্কুলের ছাত্রছাত্রী এই বিদ্যাজ্যোতি স্কুলের ডেভেলপমেন্ট ফি জমা দিতে পারছে না, যার ফলে স্কুল থেকে তারা স্কুলের পাঠ্যসূচি অন্তর্ভুক্ত হতে পারছে না। CRI TV, channel for news and entertainment.